চীন, জাপান ও কোরিয়ান প্রাচীনতম সভ্যতার দেশ। চীন প্রায় 400 বছরের আগে খ্রিস্টপূর্ব 270, কোরিয়া 1995 খ্রিস্টপূর্ব এবং জাপান 608 সালে ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। শিক্ষা, প্রযুক্তি, আধুনিক কারণ কর্মমত সংস্কৃতির কারণে তারা বিশ্বে এতটা আধুনিক। চীন, জাপান ও কোরিয়ার বড় দেশগুলো হাজারো বছর ধারাবাহিক সংস্কৃতি ও ক্ষমতার উপর দাঁড়িয়ে সভ্যতার উপর দাঁড়িয়ে আছে। তাদের আনুষ্ঠানিক হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প বিপ্লব, আধুনিক শিক্ষার প্রসার, উদ্ভাবনী শক্তি এবং কঠোর পরিশ্রম মনোভাব। অপরদিকে প্রাচীন এর মতো দেশগুলো পরিবর্তনের রাষ্ট্র হিসেবে গঠিত বা স্বাধীনতা অর্জন করেছে। চীন, জাপান ও কোরিয়ার জন্ম ইতিহাসের বিবরণ নিচে দেওয়া হলো। ইতিহাসে প্রায় 400 বছরের প্রাচীন খ্রিস্টপূর্ব 270 সালে শিয়া রাজস্বে পাণ্ডবে প্রথম সুসংগঠিত সভ্যতার বিকাশ ঘটে। আনুষ্ঠানিক চীন 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন পিপলস পাবলিক চাইনা হিসেবে আত্মপ্রকাশ করে। ব্যাপক শিল্প প্রযুক্তি এর অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে তারা বিশ্ব বড় শক্তি সভ্যতার শুরু 670 সালে প্রথম সংবিধান প্রণয়নের মাধ্যমে জাপান একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে তাদের সাংস্কৃতিক ও প্রাচীন ইতিহাস আরও হাজার বছরের পুরানো। আধুনিকরণ 1868 সালের মেইজি পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে জাপান নিজেদের সামরিক সমাজের ভেঙে আধুনিক শিল্প রাষ্ট্র হিসেবে গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উত্তর দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণ কোরিয়া অত্যন্ত দ্রুততার সাথে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে শীর্ষস্থান অর্জন করেছে। চীন, জাপান ও কোরিয়ার। তো বন্ধুরা, এটাই হচ্ছে চীন, জাপান আর কোরিয়ার ইতিহাস। সো কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবেন। তো আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার। বাই বাই। পরের ভিডিওটা আবার দেখা হবে।